313 জন সাহাবী নিয়ে বদর প্রান্তরে তিনি উপস্থিত হয়ে গেলেন। কিন্তু বড় আশ্চর্য ব্যাপার, এমন কিছু সাহাবী সেই দিন বদরের প্রান্তে উপস্থিত হয়েছিল যাদের হাঁটু থেকে নাভি পর্যন্ত কাপড় ছিল, আর বাকি অংশে কোনো কাপড় ছিল না। এমন সাহাবী হাজির হয়ে গেল যারা জীবনে কোনোদিন যুদ্ধ করে নাই, জিহাদ করে নাই, কিভাবে তলোয়ার চালাইতে হয় জানে না, কিভাবে ঝান্ডা হাতে নিয়ে ইসলামের জন্য জিহাদ করবে সেটা জানে না, কিভাবে ঘোড়ার উপরে চড়ে জিহাদ করবে, তরবারি চালাবে তাও জানে না, প্রশিক্ষণ প্রাপ্ত ছিল না। সম্মানিত হাজরিন, শুধু সাহাবায়ে কেরামের হাতে ছিল খেজুরের ঢাল। খেজুরের ঢাল নিয়ে বদর প্রান্তরে উপস্থিত হয়ে গেল। আজকে দেখেন, এই হাদিসটা আমি গবেষণা করতে গিয়ে আমার মনে পড়ে গেল আজকে আমার সোনার বাংলাদেশের কথা। কারণ এই বাংলাদেশের ইতিহাস সম্পর্কেও আমার বেশ কিছু গবেষণা আছে। আমি দেখলাম এই হাদিসটা পড়তে গিয়ে বাংলাদেশের স্বাধীনতার সাথে অনেকটা মিল পাওয়া যায়। কারণ সাহাবায়ে কেরাম ইসলামের প্রথম জিহাদ যখন করতে যায়, তখন এমন কিছু সাহাবী ছিল যেই সাহাবীর পুরা শরীরের অর্ধেক অংশ কাপড় ছিল আর অর্ধেক ছিল না, মানে গরিব সাহাবী। কাপড়ের ব্যবস্থা ছিল না, পোশাকের ব্যবস্থা ছিল না, তলোয়ার নাই, রাইফেল নাই, ঝান্ডা নাই, খেজুরের ঢাল নিয়ে দাঁড়ায় গেছে। মাত্র 2টা ঘোড়া, 6টা তরবারি, 313 জনের মধ্যে কি হয়? আর হাজার কাফের, সেখানে শ তরবারি, এরপরে প্রশিক্ষণ প্রাপ্ত তাদের সাথে কিভাবে যুদ্ধ করবে। আপনি দেখেন, এই হাদিসটা গবেষণা করতে গিয়ে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখলাম আমার এই সোনার বাংলাদেশও যারা স্বাধীন করেছিল তারা কেউ ছিল লুঙ্গি পরা, ঠিক কিনা বলেন? কারোর কান্দে ছিল মাত্র একটা গামছা আর লুঙ্গি পরা, এরকম টাই ছিল না, কোট ছিল না, প্রশিক্ষণ প্রাপ্ত ছিল না। তারা এই দেশটাকে স্বাধীন করার জন্য, বাংলা ভাষাকে, এই মায়ের ভাষাকে এই বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, আপনার তৈরি করার জন্য, অ্যাকসেপ্ট করার জন্য আজকে আমার বাংলাদেশের চাষি ভাইয়েরা, কৃষক ভাইয়েরা, নাপিত ভাইয়েরা, ব্যবসায়িক ভাইয়েরা, দিন মজুরি ভাইয়েরা, তারা আজকে বাংলা ভাষার জন্য জীবন দিয়ে তারা শহীদ হয়ে গেল। আজকে যাদের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি, অথচ আজকের এই পৃথিবীতে এই বাংলাদেশের দিকে যদি আপনি তাকিয়ে দেখেন, যেই বাংলাদেশ স্বাধীন করে গেল কৃষক ভাইয়েরা, দিন মজুরি ভাইয়েরা, যারা তরোয়ার চালাতে পারে না, যারা গুলি করতে পারে না, যারা রাইফেল চালাতে পারে না, আজকে সেই বাংলাদেশকে আজকে কোট পরা, টাই পরা, প্যান্ট পরা নেতা, গোতা, মেজো নেতা, সেজো নেতা, বড় নেতা, মন্ত্রী, এমপি, চৌকিদার থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত আজকে বড় বড় পোশাক পরিহিত, টাই পেন্দিত, কোট আলা আজকে সোনার বাংলাদেশকা লুটে পুটে খেয়ে এই দেশটাকে 12টা বাজায়া দিচ্ছে, ঠিক কিনা বলেন? এ কথার একটু ভুল নয়। আমি হাদিসটা গবেষণা করে বাংলাদেশের কথা মনে পড়ে গেল, যার কারণে আমি বললাম এটা আমার নৈতিক দায়িত্ব, এটা বলতেই হবে, সচেতন করতেই হবে। এটাই হলো বর্তমান প্রসঙ্গের উপরে আলোচনা, আর এই আলোচনাই বর্তমান সমাজে দরকার, ঠিক কিনা বলেন? তো যাই হোক, এখন বদরের প্রান্তরে হাজির হয়ে গেল 313 জন, অধিকাংশ 12 আনা সাহাবায়ে কেরামের হাতে হলো আপনার খেজুরের ডাল। কিসের ডাল? খেজুরের ডাল। খেজুরের ডাল নিয়ে তরবারির সামনে দাঁড়ানো কি সম্ভব? সাহাবায়ে কেরাম দাঁড়ায়া গেলেন। আমার নবীজি বলল, আল্লাহ, এই দিন প্রতিষ্ঠা করার জন্য আপনার হুকুমে আমি সাহাবায়ে কেরামকে নিয়ে বদরের প্রান্তরে হাজির হয়ে গেলাম। পালানোর জন্য আসি নাই, কিন্তু আমার সাহাবায়ে কেরাম খেজুরের ডাল নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ, আপনি যদি রহমত না দেন, আপনি যদি সাহায্য না করেন, তাহলে এই প্রশিক্ষণ প্রাপ্ত কাফেরদের সামনে
আমার সাহাবায়ে কেরাম এবং আমরা টিকে থাকব না। আপনার হুকুমে বদরের প্রান্তরে হাজির হয়ে গেলাম, আপনি যদি সাহায্য না করেন তাহলে অবশ্যই এই জিহাদ আমাদের পক্ষে আসবে না। আমি আপনার কাছে সাহায্য চাই, যাতে করে ইসলাম কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কায়েম হয়ে যায়। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন, সুবহানাল্লাহ বলেন। সূরা আনফালের মধ্যে আসছে আল্লাহ তাআলা ৫,০০০ ফেরেশতা নাজিল করে দিলেন, আল্লাহর সাহায্য নেমে আসলো, আর মুসলমান বিজয় লাভ করল বদরের প্রান্তরে। মুসলমানেরা সর্বপ্রথম যেই জিহাদ জয়লাভ করলেন, ওই জিহাদের ওই যুদ্ধের নাম ছিল হলো বদরের যুদ্ধ। সুবহানাল্লাহ বলেন। বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। হযরত উবাই ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে একটা পাশে ঝান্ডা হাতে নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। আমার নবীজি নেতৃত্ব দিচ্ছেন সাহাবায়ে কেরামকে যুদ্ধের। এমন মুহূর্তটার মধ্যে আমার রাসূলকে সাহাবায়ে কেরাম বেষ্টন করে রেখেছেন, যাতে করে আমার নবীজির শরীরের একটা পশম যেন না নড়ে, আঘাত করতে না পারে। এই জন্য আমার রাসূলকে বেষ্টন করে রাখলেন সাহাবায়ে কেরাম। উবাইদা ইবনে জাররাহ দূর থেকে দেখলেন এমন একজন ব্যক্তি কালো মুখোশ পরা সামনের দিকে গিয়ে আমার রাসূলের শরীরে আঘাত করবে। উবাইদা ইবনে জাররাহ ওই কর্নার থেকে একটা দূর দিয়ে সামনে এসে প্রতিহত করলেন, আর ওই কালো গোমটা পরিহিত ব্যক্তি আমার রাসূলের শরীরে আর আঘাত করতে পারে নাই। আবার ওই মানুষটা জায়গায় চলে গেছে। আবার উবাইদা ইবনে জাররাহ দেখলেন দ্বিতীয়বার আবার আক্রমণ করেছেন। আবার উবাইদা ইবনে জাররাহ প্রতিহত করলেন। এইভাবে পরপর ৩ বার প্রতিহত করার পর ওই কাফের ঘোমটা পরিহিত কালো ব্যক্তিটা আবার আমার রাসূলের শরীরে এমন জোরে আঘাত করেছেন। উবাইদা ইবনে জাররাহ দেখলাম এই মুহূর্তে শুধু প্রতিহত করাই চলবে না, ওই মুহূর্তটার মধ্যে উবাইদা ইবনে জাররাহ ওই কাফেরের শরীর থেকে মাথাটা আলাদা করে দিয়েছে। মাথাটা যখন আলাদা হয়ে গেল, আলাদা হওয়ার পরে ঘোমটাটা যখন উঠানোর পরে দেখলাম উবাইদা ইবনে জাররাহ শরীর থেকে যার মাথাটা আলাদা করে দিয়েছেন ওই ব্যক্তি অন্য কোনো ব্যক্তি নয়, উবাইদা ইবনে জাররাহর আপন বাবার মাথা উড়াইয়া দিয়েছে। আল্লাহু আকবার বলেন। ইসলামের জন্য তার বাবার মাথাকে উড়িয়ে দিয়েছেন এমন নজির পৃথিবীর জমিনে সাহাবায়ে কেরামের জীবনে অসংখ্য রয়েছে। এই জন্য আমি দল করি আমার ইসলামের জন্য, কোরআনের জন্য, দলকে, রাজনীতিকে, সমস্ত কিছুকে, সমাজকে, এমনকি পিতা মাতাকে পর্যন্ত কোরবান দিয়ে আল্লাহর জিহাদের রাস্তায় দাঁড়িয়ে যেতে হবে, এটাই ইসলাম শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলে। অতএব এই ইসলাম বোঝা যায় এমনিতে এমনিতে আসে নাই। এই জন্যই তো আমার আল্লাহ বলল, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত,